হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতে। যে WBCS 2024-এর নোটিফিকেশান মনে হচ্ছে আসছে, ঠিক আছে? তো দেখো, এতদিন তো পরীক্ষার কোনো উচ্চ বাচ্চা ছিল না, কোনো দেখাশোনা ছিল না, কোনো নোটিফিকেশান ছিল না। তো এরকম পরিস্থিতিতে অনেকেই আছে যারা এখন পড়াশোনা মোটামুটি ছেড়ে দিয়েই বসে আছে, ঠিক আছে? আগে নোটিফিকেশান আসুক, তারপর পড়াশোনা স্টার্ট করব। তা তুমি কি তৈরি? নোটিফিকেশান যদি চলে আসে, ধরো এখন সেপ্টেম্বর চলছে, অক্টোবর কি নভেম্বরের মধ্যে ধরো নোটিফিকেশান চলে আসলো। যদি নোটিফিকেশান চলে আসে, তার পরের 3 to 4 মান্থসের মধ্যে কিন্তু প্রিলিমস কন্ডাক্টেড হয়ে যাবে। তো তুমি কি তৈরি? WBCS যদি নোটিফিকেশান চলে আসে 2024-এর এবং প্রিলিমস যদি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হয়ে যায়, ঠিক আছে, ধরো হওয়ার চান্স হয়ে গেছে জানুয়ারি ফেব্রুয়ারিতে, তাহলে তুমি কি তৈরি? এবার তুমি বলবে যে স্যার তুমি কি করে জানলে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রিলিমস হবে? দেখো গাইজ, আজকে 2026-এ আমাদের বিধানসভা ভোট আছে। তার আগে অ্যাট এনি কস্ট, এনি হাউ কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করানোর চেষ্টা করবে, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল PSC বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো যার জন্য পরীক্ষাটা তো ভালো করে দিতে হবে। পরীক্ষার পর কি হবে, কতদিন ডিলে হবে রেজাল্টের, কত পরে মেন্স হবে, দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু ফার্স্ট অফ অল এটা রেডি করতে হবে, এটুকু আমাদের শিওর হতে হবে যে আমাকে তৈরি থাকতে হবে যেদিনই পরীক্ষা হোক, যেন পরীক্ষা এতদিন পর হচ্ছে কিন্তু আমি গিয়ে প্রিলিমসে ফেল করে গেলাম, আমি চিন্তা করলাম যে আহারে আর একটুখানি পড়াশোনা করলে বা আর একটুখানি এইটা পড়লে কি ওইটা পড়লে সেইটা পড়লে এত দেরিতে এক্সাম হলো, তাও আমি প্রিলিমস ক্লিয়ার করতে পারলাম না, কাট অফ আমি ক্লিয়ার করতে পারলাম না, এটা যেন রিগ্রিট ভেতরে ফিলিংস না আসে। যার জন্য তুমি কি তৈরি বলো? তুমি যদি তৈরি থাকো যে হ্যাঁ স্যার আমি কমপ্লিটলি তৈরি, তাহলে কমেন্টে গিয়ে কমেন্ট করো। না হলে আমি এই ভিডিওতে WBCS প্রিপারেশন চেকলিস্ট আমি এখানে ডিসকাস করব, মাত্র 4টে পয়েন্ট আমি ডিসকাস করবো, এবং সেই 4টে পয়েন্ট যদি তুমি মেনে চলো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি 100% প্রিলিমস ক্র্যাক করবে, এবং প্রিলিমস যদি ক্র্যাক করো তাহলে মেন্স ক্র্যাক করার সম্ভাবনাও কিন্তু তোমার আস্তে আস্তে প্রবল হয়ে উঠবে। তো চলো দেখি সেই চেকলিস্টের মধ্যে কি কি আছে, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট যেটা চেকলিস্ট সেটা হচ্ছে কি না, আমাদের PYQs। এটা তোমাদের মাথায় রাখতে হবে। যারা সমস্ত কিছু করছে কিন্তু PYQs খুলে দেখছে না, তারা যে কত বড় জীবনে ভুল করছে একমাত্র তারা এক্সামের পর গিয়ে কিন্তু ব্যাপারটা রিয়েলাইজ করতে পারবে। তো PYQs কতটা করতে হবে না, প্রিলিমসের PYQs করতে হবে 2010 থেকে 2023 পর্যন্ত, ঠিক আছে? যাদের হাতে বেশি টাইম নেই, ধরো কেউ ওয়ার্কিং প্রফেশনালস, কি কেউ কোথাও কাজ টাজ করে, কেউ টিউশন পড়ায়, ঠিক আছে, এরকম ক্যান্ডিডেট তো অনেক আছে, ম্যাক্সিমাম কিন্তু এরকম ক্যান্ডিডেট। তো যারা এরকম ক্যান্ডিডেট তাদেরকে আমি বলবো যে দেখো 20 ইয়ার্সে যেতে হবে না। 20 ইয়ার্সে যদি তুমি যাও, মানে 2003 থেকে যদি 2023 PYQs এর MCQs করা যায়, তার থেকে ভালো কিছু তো হতেই পারে না। কিন্তু যাদের এত টাইম হাতে নেই, পড়াশোনার টাইম কম থাকে বা পড়াশোনার হ্যাবিটটা নষ্ট হয়ে গেছে, তাদের আমি বলবো 2010 থেকে 2023 PYQs এখনও রেডি করো। এখনও আমাদের হাতে 5 মাস, কিন্তু কম করে 5 মাস কিন্তু টাইম আছে ফর্ম ফিল আপ সমেত, ঠিক আছে? আর মেন্সের লাস্ট 5 ইয়ার্সের MCQs তোমাকে করে যেতেই হবে, ঠিক আছে? মেন্সের লাস্ট 5 ইয়ার্স যেগুলো GS আছে, অর্থাৎ মেন্সে যেগুলো MCQs-এ আসে, ঠিক আছে, সেই MCQs লাস্ট 5 ইয়ার্সের MCQ করে যেতে হবে। এবং প্রিলিমসের 2003 থেকে 2023 যদি তোমার হাতে টাইম না থাকে, তাহলে 2010 থেকে 2023 এই 13 বছর 13 ইয়ার্সের MCQs, প্রিলিমসের PYQs, MCQs তোমাকে কিন্তু করে যেতে হবে, রেডি করে যেতে হবে, ফ্রম ইংলিশ টু তোমার সায়েন্স, GI, GK এটসেট্রা। শুধু কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাকে বাদ দিতে হবে, ঠিক আছে? তো বোঝা গেল। তো PYQs মাস্ট, এখনো টাইম আছে। PYQs হচ্ছে চেকলিস্টের প্রথমেই আছে, ঠিক আছে? আমরা যে চেকলিস্ট এখানে বললাম যে তোমাকে যে আমি চেকলিস্ট দেবো, এই চেকলিস্টের প্রথম যে পয়েন্ট, প্রথম যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে তোমার PYQs ফর 13 ইয়ার্স, PYQs অফ 20 ইয়ার্স, যেটা তোমার কাছে ঠিক লাগে তুমি সেটা করতে পারো, ঠিক আছে? আর মেন্সের 5 ইয়ার্সের। নেক্সট হচ্ছে স্পেশাল ফোকাস অন, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব মন দিয়ে জায়গাটা বোঝো। স্পেশাল ফোকাস অন হিস্ট্রি,
ইংলিশ, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, ম্যাথস, জিআই, এগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট নয়, আমি তাদেরকে সায়েন্সটা নিয়ে খুব বেশি পড়ায় জোর দেবো না, তবে সায়েন্সে তোমরা ফিজিক্স অ্যান্ড বায়োলজি এই দুটো সাবজেক্টকে অবশ্যই করে যেতে পারো। তো এই যে স্পেশাল ফোকাস যে তুমি এগুলোর মধ্যে দেবে, দেখো ইংলিশ, ঠিক আছে, প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ইংলিশ। দেখো ইংলিশে কিন্তু 90% ছেলেমেয়ে, 90% অ্যাসপিরেন্টের মধ্যে কিন্তু প্রবলেম থাকে, তাদের ইংলিশ গ্রামার শেখা থাকে না, কি তাদের ধরো দেখা গেল হয়তো ইংলিশে তাদের ভিত অনেক কাঁচা, ইংলিশে তাদের গ্রিপ ভালো না, ঠিক আছে, তাদের গ্রামার পোর্শন খুবই উইক। তাদেরকে আমি বলবো পজিটিভলি তোমরা ইংলিশ গ্রামার শিখে নাও, কারণ 25 এমসিকিউজের মধ্যে 17 to 18 এমসিকিউজ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু গ্রামার বেসডই আসবে। দ্যাট ইজ হোয়াই ইংলিশ তোমাকে ভালো করে করতেই হবে, এবং প্রিলিমস পাস করার জন্য এই ইংলিশ একটা খুব বড় মেজর রোল প্লে করে, কারণ পেপারের প্রথমেই থাকে কি 25 ইংলিশ এমসিকিউজ। তুমি যদি ওই 25 এমসিকিউজকে প্রথমেই স্কিপ করে চলে যাও, কিন্তু সেখানে ধরো তুমি নেগেটিভ মার্কিং করছো, কিংবা সেখানে তুমি ভুলভাল উত্তর করছো, কি তুমি স্কিপ করছো, প্রথম কথা হচ্ছে তোমার মনোবল ভেঙে যাবে। প্রথম 25 এমসিকিউজ ছেড়ে দেওয়া মানে হচ্ছে 175টা এমসিকিউজের এক্সাম দেয়া। আবার 175টা এমসিকিউজের মধ্যে তুমি যদি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও, তাহলে সেখানেও মোটামুটি ধরো 20 এমসিকিউজ সায়েন্স থেকে তোমাকে বাদ দিয়ে দিতে হবে। এবার ম্যাথ অ্যান্ড জিআই, তোমার যদি সায়েন্স দুর্বল থাকে, তোমার ম্যাথ দুর্বল থাকবে, ম্যাথ জিআই থেকে দেখা গেল তোমার আরও কিছু এমসিকিউজ দেখা গেল হয়তো তুমি স্কিপ করে দিলে, কারেন্ট অ্যাফেয়ার্স কমন আসলো না, তখন তুমি কি করে প্রিলিমস ক্লিয়ার করবে? দ্যাট ইজ হোয়াই ইংলিশকে কোনোভাবে তুমি নেগলেক্ট করবে না। ইংলিশ এমসিকিউজ 25-এর মধ্যে আপ টু 22 মার্কসও পাওয়া যায়। যারা আমাদের কাছে, তাই তো, যারা আমাদের কাছে তোমার ইংলিশের কোর্স করেছে আজ পর্যন্ত, তারা প্রত্যেকে কিন্তু তোমার এই ইংলিশে মোটামুটি 20+ কিন্তু মার্কস এনেছে প্রিলিমসে। দ্যাট ইজ ওয়াই আই রিকোয়েস্ট ইউ, আই অ্যাডভাইজ ইউ, ডোন্ট ইগনোর, ডোন্ট বি লিটিল ইংলিশ সাবজেক্ট, গো অ্যান্ড লার্ন ইংলিশ। যদি তোমার ইংলিশ শেখার কোনো সোর্স না থাকে, তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের অনলাইন কোর্স আছে, আমি তোমাকে গাইড করে দেবো। এইবার হচ্ছে হিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি, এই যে 5টা সাবজেক্ট আমি এখানে তোমাকে বললাম, এই 5টা সাবজেক্টের তোমাকে কন্টেন্ট পড়তে হবে, ঠিক আছে, এবং সেই কন্টেন্টের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ করতে হবে। ধরো হিস্ট্রি তুমি পড়লে মুঘল, তাহলে মুঘলের যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ, তাই না, বাবর থেকে আরম্ভ করে একদম ঔরঙ্গজেব শেষ করে আমরা যে একদম ইব্রাহিম লোদি পর্যন্ত তোমার মুঘল সাম্রাজ্যে যে শেষ যে সম্রাট তার পর্যন্ত যে চলে যাচ্ছি, এই সমস্ত, ঠিক আছে, বাহাদুর শাহজাফর পর্যন্ত, মুঘলদের বাহাদুর শাহজাফর পর্যন্ত আমি যে পড়লাম, সে কন্টেন্ট পড়লাম, তার চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ আমাকে করতে হবে এই 5 মাসে। যদি না করতে পারো, পজিটিভলি কিন্তু লাইফে খুব বড় মিস্টেক তুমি করছো। দ্যাট ইজ ওয়াই এই 5 মাস টাইমের মধ্যে এই সাবজেক্টগুলোর কন্টেন্ট পড়ো এবং তার চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ করো। যদি এখানেও তোমার প্রবলেম থাকে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি দেখো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজের একটা সিরিজ আনছি, যেটা আমাদের ইউটিউবে একদম ফ্রি অফ কস্টে তোমার করানো হবে, ঠিক আছে, যেখানে আমরা নাম দিয়েছি WBCS মিনি মক টেস্ট, ঠিক আছে। ক্লাস নাম্বার 1-এ আমাদের 25 এমসিকিউজ থাকবে, চ্যাপ্টার ওয়াইজ থাকবে, যেখানে আমরা ইংলিশে যে চ্যাপ্টার বলবো সে চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন থাকবে, হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার থেকে 10 কোশ্চেন্স থাকবে, ইন্ডিয়ান ইকোনমির ফার্স্ট কোশ্চেন থেকে 5 তোমার এমসিকিউজ থাকবে ফার্স্ট চ্যাপ্টার থেকে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সও আমরা 5টা তোমার কি করব না এমসিকিউজ এর মধ্যে দিয়ে আমরা এই সিরিজটা লঞ্চ করব খুব শীঘ্রই। এখনো ডেট ঘোষণা হয়নি, কিন্তু অবভিয়াসলি এই সেপ্টেম্বরেই এই সিরিজটা লঞ্চ হয়ে যাবে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে মিক্সড সেকশনাল মক টেস্ট। এইটার খুব বড় অ্যাডভান্টেজ আছে যারা এটা করে, সেটা হচ্ছে দেখো, ধরো আমাদের WBCS প্রিলিমসে ইংলিশে
25 এমসিকিউজ আছে। তাহলে এই 25 করে 5টা সেটস মানে 25 ইন্টু 5 ইকুয়াল টু 125 এমসিকিউজে এই 5টা সেট, এগুলোকে বলা হয় সেকশনাল মক টেস্ট। এই সেকশনাল মক টেস্ট তোমাকে করতে হবে, করাটা উচিত। তাহলে ইংলিশের 5 সেট তুমি সেকশনাল মক টেস্ট করলে, হিস্ট্রির 5 সেটস তুমি সেকশনাল মক টেস্ট করবে। আমাদের কাছে এই সেকশনাল মক টেস্টগুলো একদম রেডি রয়েছে। তোমার যদি দরকার হয়ে থাকে তাহলে সামান্য কিছু ফিজের বিনিময়ে, সামান্য কিছু তোমার কস্ট লাগবে, তার বিনিময়ে আমরা এই সেকশনাল মক টেস্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে? জিওগ্রাফির 5, পলিটির 5, ম্যাথ অ্যান্ড জিআই 5, জেনারেল সায়েন্স 5, ইকোনমি 5 এবং আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের 5। তাহলে প্রত্যেকটা সাবজেক্ট থেকে যে 8টা সাবজেক্ট আমাদের প্রিলিমসে থাকবে, প্রত্যেকটার উপরের 5 সেকশনাল মক টেস্ট, ঠিক আছে? অর্থাৎ কি না, শুধুমাত্র সেই সাবজেক্টেরই কোশ্চেন থাকবে, 5 করে প্রত্যেকটা সাবজেক্টের 5 করে সেকশনাল মক টেস্ট তোমাদের কিন্তু করতে হবে। টোটাল 40 সেকশনাল মক টেস্ট তোমাদের কিন্তু এই 5 মাসের মধ্যে রেডি করতে হবে, আদারওয়াইজ প্রিলিমস পাস করা কিন্তু যথেষ্ট টাফ হয়ে যাবে, ঠিক আছে? এত লেটে এক্সাম হওয়া সত্ত্বেও কিন্তু অনেকেই আছে যারা কাট অফ ক্লিয়ার করতে পারবে না, ঠিক আছে? নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট মাথায় রাখতে হবে, সেটা কি না ফুল মক টেস্ট। দেখো, ফুল মক টেস্টের যে তোমার ভ্যালু একজন অ্যাসপিরেন্ট পায় তোমার প্রিলিমস ক্লিয়ার করার জন্য, সেটা হচ্ছে মান্থ ওয়াইজ ফুল মক টেস্ট। যেমন সেপ্টেম্বর মাসে তোমাকে 2টো ফুল মক টেস্ট দিতে হবে, অক্টোবর মাসে তোমাকে ফুল মক টেস্ট দিতে হবে 2টো, নভেম্বর মাসে তোমাকে 2টো ফুল মক টেস্ট দিতে হবে, ডিসেম্বরে 2টো এবং জানুয়ারিতে 2টো। তাহলে টোটাল 10 ফুল মক টেস্ট তোমাকে দিতে হবে। তুমি তাহলে প্রথমে কি করলে না পিওয়াই কিউজ করলে, তারপর তুমি কি করলে না চ্যাপ্টার ওয়াইজ তুমি কন্টেন্ট পড়লে এবং তার চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ প্র্যাকটিস করলে, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল। যদি তোমার দরকার হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। নেক্সট হচ্ছে কি না তুমি সেকশনাল মক টেস্ট করলে, এবং তুমি যদি ইংলিশে কাঁচা হয়ে থাকো তাহলে ইংলিশের একটা কোর্স করে নিলে, এবং লাস্টলি, ঠিক আছে, এটা তো হচ্ছে ফাইনাল অ্যাসেসমেন্ট, সেটা কি না তোমাকে 10 ফুল মক টেস্ট অবশ্যই দিতে হবে, এবং সেটা মান্থ ওয়াইজ। ওই পরীক্ষার আগের মাসে পরীক্ষার নোটিফিকেশন বেরিয়ে গেছে, পরীক্ষার অ্যাডমিট কার্ড চলে এসছে, এবার আমি ফুল মক টেস্ট নিয়ে বসলাম না। ফুল মক টেস্ট প্রথম থেকেই দিতে হবে, যখন প্রিলিমসের জন্য অন্তত 4 থেকে 5 মাস হাতে টাইম আছে। তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও, ঠিক আছে, যেখানে আমি কমপ্লিট একটা চেকলিস্ট তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। যদি এর পরেও তোমার কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো ধরনের হেল্পের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে। ওকে, সবাই ভালো থেকো।